এইবার তাহলে ল্যান্ডস্কেপে তুলে সুমনদা পিছিয়ে একটু। হ্যাঁ আর যাই আসুক খুব ফর্সা আসছে আমাকে। কি বাইট দাও? আমরা মহালয়ের দিন সকালবেলায় চেষ্টা করছি ডিমাপুরি অবধি যাব। হ্যাঁ এক্সপিরিয়েন্স কেমন তোমার? এবার জানি না কতটা পারবো। রাজাভাত খাওয়া প্রায় চলে এসেছি, তো রাজাভাত খাওয়া যাওয়ার পর এবার আমরা ডিসিশন নিব যে আমরা ডিমা যেতে পারবো কিনা। তবে চেষ্টা করব ডিমা যাব। একদম একদম। আমরা অলরেডি 10 কিলোমিটার চলে এসেছি। ডিমা যেতে গেলে আরো মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার আমাদের যেতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবো। এবার ভাস্বতী কিছু গাইড দিবে। ভাস্বতী এক্সপিরিয়েন্স কেমন? ফার্স্ট টাইম এরকম এত সকালে বের? এক্সপিরিয়েন্স, আমি আলিপুরে থেকেও কোনোদিনও মহালয়া বেরোইনি। হ্যাঁ এবার আমরা সব কলিগরা মিলে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ খুবই দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। ওয়েদারও একদম ঠিকঠাক। হয়তো আমরা পারবো না, হ্যাঁ এতটা দূর এসে গেছি, অ্যাম্বুলেন্স লাগেনি আগেও পেরে যাবো। একদম। ওয়েদারও একদম দারুণ দারুণ ওয়েদার। হ্যাঁ 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 দেখে নিচ্ছি। এই এতক্ষণে তুমি ঠিক বলছো। আগের বার হচ্ছে না, তুমি খাবা? ছেলে খায় না খাবার? না, আমার কোনো চাই না। আমাদের একটা সুন্দর ওয়েলকাম করা হলো। রাজাভাত খাওয়া ঢুকতে ঢুকতে সব নেপালি মেয়েরা আমাদের ওয়েলকাম করছে। না টাকা তো দিতে
হ্যাঁ বন্ধ করে দিই। এটা কি পিছনেরটা বন্ধ হয়ে সামনেরটা ওই গেল। নেপালি বোনেদের চাল গড়িয়ে গড়িয়ে পড়ছে, একটু পরিষ্কার করে নিই কি অবস্থা। চাল আছে আর আবির আছে মনে হয় এর সাথে, আর ঘাম হচ্ছে, সব গলে গলে পড়ছে। চলো আবার বেরোই। ডেন্স ফরেস্ট চারিদিকে, অন্যদিন তো এত ভিড় থাকে না, আজকে মহালয়া উপলক্ষে প্রচুর ভিড়। একবার আমার বাহনটা দেখিয়ে দিই, সাইকেলে করে এসছে। এই তো আমাদের টিম পৌঁছে গেছে আলটিমেটলি, আমরা খুব কাছেই। চলো আবার শুরু করি। ডিমা চলে এসছে, আর 1 কিলোমিটার নেই, লেস দেন 1 কিলোমিটার। আমরা ডিমার খুবই কাছে পৌঁছে গেছি, আর ডিমা এখান থেকে 1/2 কিলোমিটার হবে। এবার আমাদের টিমের ভিউটা, টিম বারে বারে দেখিয়ে যাচ্ছে ভাস্বতী, রিন্টু কোথায়। এই পৌঁছে গেছি ডিমা।
ডিমা ব্রিজের আগে লম্বা লাইন, টোটো, গাড়ি, বাইক, অটো। হ্যাঁ, জানি না কি উৎসব লেগেছে ডিমাতে। যাই হোক, আমরাও এসেছি, সবাই এসছে। আমরা যদি আসি তাহলে সবাই কেন আসবে না? দেখুন লাইন, দেখুন কি বিশাল লাইন, টোটোর লাইন। এখন নতুন সংযোজন টোটো। আর এখন সাইকেল চালিয়ে চালিয়ে রেকর্ডিং কতটা করা যাবে জানি না। সুন্দর গ্যাস বেলুনগুলো ভালো লাগছে দেখতে। এক হাতে সাইকেল, এক হাতে ক্যামেরা। আমাদের সাথে কৃষ্ণর দেখা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ সাইকেল নিয়ে চলে আসছি। রীতিমতো প্রশাসনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। নামতে বাধ্য হলাম, ভিড় এত, কিছু করার নেই। একসাথে ভাষাতে শেক ইউর হ্যান্ড। অ্যাট লাস্ট আমরা ডিমা পৌঁছে গেলাম। আমরা ডিমা ব্রিজে উঠে দেখাবো আমরা কতটা এসেছি। এই হলো ডিমা ব্রিজের অবস্থা। সাইকেলটা একটু দাঁড় করাই। এখন আমার ঘড়িটা যদি দেখা যায় দেখানোর চেষ্টা করব কটা বাজে, কত কিলোমিটার এসেছি আমরা। রোডটা এখানে দেখা যাচ্ছে। না কিছু বাইট দেওয়ার থাকলে দাও। এক্সস্টেড। অলরেডি আমরা পৌঁছে গেছি ডিমা রিভার ব্রিজ। অনেকটা এক্সস্টেড বাট স্টিল এনার্জি আছে। জলে, হ্যাঁ ওয়াটার প্রুফ অবশ্য। খাবার আগে কিছুক্ষণ
আমরা পৌঁছে গেছি ডিমা নদীতে। এবার আমরা সবাই মিলে যাব। আজকে ভাবছি ফেসবুক অন করবে না? হ্যাঁ। ভাস্বতী কোথায়? চলো আমরা একটু নিচটা ঘুরে আসি। ডিমা ব্রিজ। আমরা এসে ওই কোনাটায় চলে যাবো না, যখন নর্মাল টাইম লোক থাকে না, ওই যে একদম কোনায় গিয়ে বসে থাকে। ওদিক দিয়ে নামার জায়গা আছে না? তাহলে ওদিক দিয়ে নামি, এখানে ভিড় খুব। তোমারটা অটোমেটিক পাওয়ার সেভিংসের জন্য পিছনেরটা বন্ধ হয়ে যায়। স্ক্রিন বন্ধ হয়, স্ক্রিন বন্ধ না, না ক্যামেরা চলতে থাকে। স্ক্রিন বন্ধ হলে দেখা যাবে না। এরকম টাচ করবে। ও হ্যাঁ, টাচ করলে চলে আসে। ওই জন্যই তো কম্বো ব্যাগ কিনতে হয়। 1100 না 39% আছে। 1100 মিলিয়ে ব্যাটারি চলে যাবে অনেক। বাবুটা পড়ে যাবে। আমাদের তো এইটাই মেন, এটা আসা যাওয়াটা ভিডিওটা করতে পারলেই তো। আমি পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরবো ওই জন্য। যাবার ভিডিও তুমি আর খুব একটা করতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমরা আসো। আসতে কিছু হচ্ছে যে তুমি ওদিকটা কি না, নর্মাল খোঁজ। নর্মালি আর কি। সুমন দা চলে আসো, আরে হাতে নিয়ে চলে আসো, এখানে আরো সুন্দর জলটা লাগবে। নামতেই হবে, কিছু করার নেই, ঠান্ডা জলটা সহ্য করতে পারছি না। তাহলে রুমাল দিয়ে পাটা মুছে দিতে তাও নামবো। আমি ভাবলাম একবার গামছাটা নিয়ে আসি। রিন্টু, হ্যাঁ ওয়াটারপ্রুফ তো? হ্যাঁ। কত মিটার? 33 ফিট। থাক থাক ভাই। কেসও আছে, কেস লাগিয়ে নেবা। কেস আছে, কেস লাগাবা? না। হ্যাঁ? কই ভাসিতে যাও, সামনে যাও। কি শান্তি, সুমনদা জুতোটা খুলে নামো প্লিজ। ব্যাগটা রাখো। তো গরম সব বেরিয়ে যাবে। মোবাইল আছে। নিয়ে যদি পালিয়েছে তো মোবাইলটা নিয়ে নাও। দেখছো কি সুন্দর ফ্রেমটা আসতেছে। সুমনদা জুতোটা খুলে নামো, নালে মিস করবা। আসবো আসবো। হয়তো আর যা আসবে না ছবিটা ব্যাগ নিয়ে।
এই ক্লিপগুলো ইউটিউবেও দিয়ে দিও তোমার। এই বাবা এখানে বসতে বসতে দেখি। হ্যাঁ ব্যাস এখান থেকে এই ক্লোজ থাকো, দুজন দুই সাইডে চলে যাচ্ছে। জলে নেমে গায়ের শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। অ্যাকচুয়ালি কিন্তু পাটাই কিন্তু হচ্ছে গিয়ে একটা থার্মাল কাজ করে, তাই না? বডি টেম্পারেচার পেডিকেয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমার। যাই হোক কালকে বিয়ে বাড়ি আছে, সুমন্ত পেডিকেয়ার আমরা তাল শাড়ি। এই দাঁড়াও দাঁড়াও, ছবি করে তুলে আরে নাও। জুতোর ওখানেই রেখে আসছে। তুমি চলে আসো মাঝখানে। ভাসি দিদি আসো। অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স লাগেনি আমাদের স্যার, এইটুকুনি আমরা বলছি। হ্যাঁ স্যারকে মেসেজ দাও। এনার্জি আছে। আমাদের অ্যাম্বুলেন্স দরকার দাঁড়াও। নেই স্যার, আমরা আবার এখান থেকে রিটার্ন করব। We can go long way. আগে আমার বাড়ির থেকে 30 mbps স্পিড হতো 4G, এখন 5 7। ইচ্ছা করে যাতে সবাই 5G জোর কিনতে বাধ্য হয়। সকালে আমাদের ছোট্ট মা দুর্গার সাথে দেখা হয়ে গেল। খুব সুন্দর লাগছে তোমাকে। ফোনটাকে কি করছো? আপনি একটু এদিকে চলে আসেন। ড্রাই ফ্রুটস আনলেও ভালো। খিদে পেয়ে গেছে, আনলেও ভালো হতো। সবাই কলা খাচ্ছে। তোমার দিকে একটু নাও। ড্রাই ফ্রুট ভিজিও রেখেছিলাম। ও মেরে দিও না গো। এই আমাকে আছে ড্রাই ফ্রুট দাও। ড্রাই ফ্রুটস তো আছে। রবি ব্যাংক বন্ধ থাকে, আবার রোববার বিকালে উঠে চলে যায়। এবার ও গাড়িতে যাচ্ছে, তো ও বলতেছে তো কত টাকা হয়েছে 2 মাসে। তুমি আমার ল্যাপটপেরও দাম ওঠে না এখনো, খালি সারাদিন ধরে এডিটিং করো, এই করো সেই করো। তো ওর বউ বলছে এটা লং টার্মে, এখন তো মাত্র ইনভেস্টমেন্ট হয়েছে, এখন সাবস্ক্রাইবার। মহালয়ে আসবো আর কাশবনের ছবি থাকবে না, এটা কি হয়? যদিও কাশবন অনেক ভিতরে, আর ভিতরে কাদা জল ভর্তি, তাই দূরের থেকেই ছবি তুলে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যদি খুব একটা ভুল না করে থাকি, মনে হচ্ছে আমাদের 2 পার্টনার প্রচণ্ড থেকে গেছে এবং তারা রাস্তায় বসে পড়েছে, বলছে খাবার না দিলে নাকি যাবে না। ঠিক আছে, খিচুড়ি দিতে হবে। এখন এই জঙ্গলের মধ্যে খিচুড়ি কোত্থেকে পাওয়া যাবে জানি না, তো যাই হোক চেষ্টা করি ওঠানো যায় নাকি, তাহলে আলিপুর পৌঁছাতে পারবো, নাহলে আলিপুর থেকে খিচুড়ি নিয়ে আসতে হবে। তোমার কত জিবি মেমোরি কার্ড? 128। কতক্ষণ হয়ে যায়? হয় 3-4 ঘন্টা তো হয়। আমরা এখন রাজাভাতখাওয়া স্টেশন, বোর্ডে দেখাই যাচ্ছে ফিরতি পথে, এখন আমাদের যাত্রার শেষের পথে। আর এটা হচ্ছে সেই রাজাভাতখাওয়ার
ঐতিহাসিক ট্রেন রেস্টুরেন্ট, যেটা ইতিমধ্যে ট্যুরিস্টদের কাছে খুব ফেমাস হয়েছে। এই রাজাভাতখাওয়া স্টেশনের সংলগ্ন একদম সাথেই। এই আসো একটু ট্রেনটা ঘুরে যাই। মোমোর দোকান আছে, চিন্তা নেই। এই ঐতিহাসিক ট্রেন রাজাভাতখাওয়া স্টেশনের। এই প্যান্ডেলটা কেন করতে গেছে? প্যান্ডেলটা করেছে, এখন এক্সট্রা লাগবে না পুজোর সময়? কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো ভিউটা। আজকে খুবই ভিড় আছে। হ্যাঁ চল থাকবে নাকি? ট্রেনের সাথে এখানে সুন্দর ধারে চাও পাওয়া যাচ্ছে। আর যেহেতু পুজো এসছে, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই পাশে এখান থেকে একটা চা খেয়ে নাও, এখান থেকে চা খেয়ে নাও। চা এইখান থেকে খাবো না, খাবো বাইরে। বাড়িতে মোমো খেয়ে হ্যাঁ। রাজাভাতখাওয়া একটু এসিতে বসে ও এসিতে বসবো বললে কিছু খাবো না। চল চাটা অ্যাটলিস্ট নিয়ে। হ্যাঁ, এখানকার চাও ভালো, ভেতরের চা। প্যান্ডেলটা ভালো লাগছে না। যদি গ্রিন টি পাওয়া যায় কি আর সাথেই আমাদের রাজাভাতখাওয়া, না এখানে গ্রিন টি পাবেন, সামনেই রাজাভাতখাওয়া স্টেশন। অফ করে দাও। এরকমই লাগছে। ফরেনে এসছে। দুটো চা আর ধারে দুটো চা। তুমি না চা, লাল চা বা গ্রিন টি কিছু পাওয়া যায়? দার্জিলিং টি হবে। দার্জিলিং টি, তাহলে আমাকে একটা দিয়ে দিন। হ্যাঁ, চিনি ছাড়া। ঠিক আছে, আর আপনাদের দুটো মিনিট। আমাকে নরমাল মিষ্টি ভারে দেবেন না? একদম টাইম লাগছে দিলাম নাকি? টাইম লাগছে না, ভিডিও দিচ্ছি। তুমিও তো তোমারটা ব্যাস, হয়ে গেছে। देखने में क्या है? देखने में वही साथ है। না, থাইয়ের একটা আছে, পরে খাইয়ের কি ওর আলাদা করে আছে? থাইয়ের পাইতে পারবো, চ্যানেলটা ইয়ে করে থাই আর হিটনেসের জন্য। সুমনদাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে, মনে হচ্ছে সুমনদা এয়ারপোর্টে লঞ্চে। চিয়ার্স করে নাও, এটা করো। ভাস্বতী কোথায়? হ্যাঁ একদম। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। জাস্ট এখন আমরা একটা মোমো খাবো, তারপরে একদম বাড়ি। মেমোরেবল মহালয়া। এই বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, তাই আমাদের আবার দাঁড়াতে হলো। তো আমরা এই সময় একটু মোমো খেয়ে নিব রাজাভাতখাওয়ায়। একদম
তো আর বৃষ্টি চশমাটা মুছে আমি close বৃষ্টি করতে এনজয় করতে করতে মোমো খাবো। আর জয়ন্তীর থেকে বাস, জয়ন্তীর বাস যেটা জয়ন্তী আলিপুর চলে। সাইকেলটা তুলে দিলে নিয়ে যাবে। বাইরের সাথে বৃষ্টিটাও দেখিও, বৃষ্টি পড়ছে আর এখানে গরম গরম মোমো খাচ্ছি, আর এদিকে মোমো বানাচ্ছে, গরম ধোঁয়াটা উঠছে।